নমস্কার বন্ধুরা, দেখো কি এনে আমাকে হাতে ধরিয়ে দিল যে নাও কাঁঠাল খেতে চেয়েছিলে, কাঁঠাল নিয়ে আসছে। তা আমি বললাম আমি একাই খাবো, তুমি খাবে না? কয় হ্যাঁ রান্না করো। তো কি রান্না করব? কয় এত সুন্দর সুন্দর রান্না করতে পারো, রান্না করো একটা। তা আমি যখন বলেই নাই, তা আমি ভাবলাম আমার মা ঠাকুমা যেরকমভাবে রান্না করে সেরকম করেই রান্না করে ফেলাই। তো যাই হোক বন্ধুরা, কাঁঠালটা এখন দিয়েছে যখন রান্না তো করতেই হবে। তো এখন আমি কাঁঠালটাকে কেটে নেব। তো চলেন কেটে নিয়ে নিলাম। কাঁঠালটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন কাঁঠালটাকে আমি প্রেসারে দিয়ে সিটি দিয়ে দেব দুটো। তার সাথে আমি একটু আলু দিয়েছি, বাঙালির আলু ছাড়া তো কোনো তরকারি মনে হয় যে অসম্পূর্ণ। তাই একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। তার সাথে একটু লবণ হলুদ দিয়ে প্রেসারে আমি বসিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম প্রেসার কুকারটা। দুটো সিটি দিয়ে নেব। তো তারপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার সাথে আমি নিয়ে নিলাম 2 চামচ দই, দিয়ে দেব হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরে বাটা, ধনে বাটা, মৌরি বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার সাথে লবণ আর চিনি দিয়ে মশলাটাকে আমি রেডি করে নিয়ে নিলাম বন্ধুরা। তো নিয়ে এখন আমি প্রেসারে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি কাঁঠালটাকে। যে কাঁঠালটা দেখেন কতটা সুন্দর হয়েছে সিটিটা। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কাঁঠালগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার মা ঠাকুমা যেরকম করে রান্না করে নিরামিষ মতে, আমি সেরকমই করব। তো ভেজে নিয়ে নামিয়ে নিলাম। আর আগে আমরা সত্যিকারে মাছ দিয়ে কোনো কাঁঠাল চিংড়ি ভাই চিংড়ি রান্না করতো না, বেশিরভাগই দেখতাম নিরামিষ রান্না করতো সব বাটা মশলা দিয়ে। তাই আমি আজকে সব কিছু বাটা মশলা দিয়ে রেডি করে নিলাম। তো কড়াই বসিয়ে দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি সম্বারি দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি টমেটোটা গলে এসেছে। এখন দিলাম সেই মশলাটা, রেডি করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে চলে আসলাম। আমি 5 মিনিটের মতো কষিয়েছি। মশলাটা যতবার কষানো হবে ততটাই টেস্টের পরিমাণ বেড়ে যাবে। আমি একটা ঘরে ক্রিম বানিয়ে নিয়েছি, দুধের শহর দিয়ে একটা ক্রিম বানিয়ে নিয়েছি। সেই ক্রিমটাই আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে ক্রিমটা একটু কষিয়ে নিলাম। নিয়ে এখন কাঁঠাল আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলার সঙ্গে সেই পরিমাণে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কষিয়ে নিয়ে চলে আসলাম। এখন আমি দিয়ে দেব ঝোলটা আমি কুসুম গরম করে নিয়েছি। কুসুম গরম না, মানে ভালোই জলটাকে ফুটিয়ে নিয়েছি। তো জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, মাখা করবেন না, একটু পাতলা ঝোল করবেন, এই হিসাবে ঝোলটা দেবেন। তো ঝোলটা দিয়ে ভালো করে নাড়িয়ে টেড়িয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে কাঁঠালের সঙ্গে ঝোলটাকে নাড়িয়ে ফুটিয়ে নিয়ে নিলাম। তো ফুটিয়ে নিয়ে চলে আসলাম। তারপরে এখন দিয়ে দিব সেই গরম মশলা বাটা, সেটাও আমি পাটাতে বেটে নিয়েছি গরম মশলাটা। তো বাটাটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম ঘি। তো ঘি গরম মশলা দিয়ে আবার ঝোলটাকে একটু ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিলাম। তো আমার ঝোলটা কাঁঠালের এঁচড়ের বা কাঁঠালের তরকারি আমার রেডি বন্ধুরা। তো কেমন হয়েছে জানিও। তার সাথে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঠাকুমা 12 মাস নিরামিষ খেত, সেইভাবে রান্না করতো, তবে ক্রিমটা দিত না, ক্রিমটা আমি এক্সট্রা দিয়েছি। তো এখনকার জামানায় ক্রিমটা চলে, তাই আমি একটু ক্রিমটা বানিয়ে দিয়েছি। আর সব বাটা মশলা করে আমি বানিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। যদি ভালো লাগে পাশে থেকো। আবার দেখা হবে সুন্দর ভিডিও নিয়ে। লাইক কমেন্ট করো যদি ভালো লাগে। ততক্ষণ ভালো থাকো।